আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারের ঘোষণা থেকে আমরা জানি যে বাংলাদেশে খুব শীঘ্রই হয়তো বা একটা স্পেশাল বিসিএস হবে। সো আমরা যারা মেডিকেলে আছি তাদের জন্য এটা অবশ্যই একটা খুশির ব্যাপার। সো আমরা যদি ইনশাল্লাহ এই স্পেশাল বিসিএস থেকে সর্বোচ্চটুকু অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে এখন থেকে প্রিপারেশন শুরু করা উচিত। কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন যে কিভাবে আপনি স্পেশাল বিসিএস এর প্রিপারেশন শুরু করবেন, কোন কোন বই পড়বেন বা কিভাবে পড়াশোনা করবেন, আপনার স্টাডি প্ল্যানটা কেমন হবে, ট্রেডিশনাল বিসিএস আর স্পেশাল বিসিএস এর মধ্যে পার্থক্যগুলো কি। এই প্রশ্নগুলো যদি আপনার মনের মধ্যে ঘুরপাক খায় তাহলে ইনশাল্লাহ এই ভিডিওটা আপনার জন্য। তাহলে প্রথমত আমরা আগে ক্লিয়ার করি আপনার কাছে যে ট্রেডিশনাল বিসিএস আর আপনার স্পেশাল বিসিএস এর পার্থক্যটা কি। ট্রেডিশনাল বিসিএস এ তিনটা অংশ থাকে। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয়, এরপর রিটেন পরীক্ষা হয়, এরপর ভাইবা হয়। প্রিলিমিনারিতে 200 মার্কসের পরীক্ষা হয়। এই 200 মার্ক পরীক্ষা আপনি এবং অন্যান্য সবাই এখানে প্রতিদ্বন্দ্বী, এবং সেখানে একটা কাট মার্কস থাকে, ওটা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন এরপর আপনি রিটেন দিবেন, ভাইবা দিবেন। রিটেন ভাইবার মার্কস যোগ হবে, যোগ হয়ে আপনাকে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। আচ্ছা, আর অন্যদিকে আমাদের স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এখানেও 200 মার্কসের পরীক্ষা হয়, কিন্তু এই 200 মার্কের মধ্যে 100 মার্ক থাকে হচ্ছে মেডিকেল পোর্শন। তাহলে এটা আমাদের জন্য সুবিধার, যেহেতু মেডিকেল পোর্শন, এবং এখানে কম্পিট করে কারা? আপনার সাথে মেডিকেলের কলিগরা। সো এইখানে আপনার কম্পিটিশনটা মোটামুটি এরকম পার্সনদের সাথে হয় যারা আপনার মতো সমমনা বা একই রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এখানে যেটা জরুরি সেটা হচ্ছে এই প্রিলিমিনারি মার্কস এর সাথে ভাইবা মার্কস যোগ হয়ে আপনার ফাইনাল রেজাল্টটা পাবলিশ হবে। সুতরাং এখানে প্রিলিমিনারিকে কখনোই হেলায় ফেলায় দেখার সুযোগ নাই, যেহেতু এখানে রিটেন হচ্ছে না। সো প্রিলিমিনারি এবং ভাইবা এটা যোগ করে রেজাল্ট হচ্ছে। সো আমাদেরকে প্রিপারেশন শুরু করতে হবে একদম প্রিলিমিনারি টার্গেট করেই। ওকে, তাহলে এখন আসেন আপনি যে কিভাবে প্রিপারেশন নিবেন। প্রিপারেশন নেওয়ার আগে আপনার যখন গেজেট হবে তখনই আপনি দেখবেন যে আপনাকে একটা সিলেবাস দেওয়া হবে, যে কোন সিলেবাসের উপর ভিত্তি করে আপনার পরীক্ষাটা হবে। সো আমি যদি 48তম বিসিএস এর সিলেবাসের সাপেক্ষে আজকে ভিডিওটা আমি সাজাচ্ছি। 48তম বিসিএস এ আমরা যেটা দেখতে পেয়েছি, জেনারেল যে পার্ট এখানে 100 মার্কস থাকে, মেডিকেল পার্টে 100 মার্ক। জেনারেল পার্টে 100 মার্কের মধ্যে বাংলায় ছিল 20, ইংরেজিতে ছিল 20, এবং বাংলাদেশের বিষয়গুলিতে 20, আন্তর্জাতিক বিষয়গুলিতে 20। এগুলো 4-20-80। অঙ্কের মধ্যে ছিল 10, মানসিক দক্ষতায় 10। সো হচ্ছে 100 মার্ক। আর মেডিকেলের যে পার্ট, মেডিকেলের পার্টের মধ্যে প্রি অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সাবজেক্ট বা যেটাকে আমরা বলি বেসিক সাবজেক্ট, সেখান থেকে ছিল 50 মার্ক। আর মেডিকেল সায়েন্স মানে মেডিসিন, সার্জারি, গাইনি, এই সমস্ত অংশ থেকে ছিল হচ্ছে 50 মার্ক। তাহলে এই হচ্ছে আমাদের 200 মার্কের সিলেবাস। এবং এই 200 মার্কের সিলেবাস ভালো করায় পড়া মানে হচ্ছে আপনি প্রিলিমিনারি কমপ্লিট করে ফেললেন, এবং এই জিনিসগুলো যত আপনি ভালো প্রিপারেশন নেবেন আপনার ভাইবার জন্য কিন্তু অনেক পড়া এগিয়ে যাবে। তাহলে আমরা আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারি এবং এখন আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? যেহেতু সরকারের পক্ষ থেকে এখনো গেজেট হয় নাই, তাহলে অবশ্যই আগে গেজেট হবে। গেজেট হওয়ার পরে আপনার পরীক্ষার ডেট দিবে। সো আমরা এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না আপনার পরীক্ষার ডেটটা কবে। আপনি যদি এখন থেকে জেনারেল পার্ট পড়া শুরু করেন, এইটার একটা ড্রব্যাক যেটা সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মেডিকেল পার্সন আমরা যারা আছি, জেনারেল পার্টের পড়া আমরা বেশি রিটেনশন করতে পারি না। অর্থাৎ আপনি পড়লেন, পড়ার পরে দেখবেন যে মাসখানেক পরে আপনার সেই পড়াটা মনে নেই। তাহলে আপনার জন্য যেটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে সেটা হচ্ছে এখন থেকে সার্কুলার হওয়ার আগ পর্যন্ত আপনি মেডিকেল পার্টের পড়াটা খুব ভালো করে এগিয়ে রাখেন। কারণ কি? কারণ এইটা আপনার মেডিকেল নলেজ বাড়াচ্ছে। 2 নম্বর, পোস্ট গ্রাজুয়েশনের যে কোনো এক্সামে আপনাকে সাহায্য করছে। 3 নম্বর, আপনার বিসিএস এর প্রিপারেশনও হয়ে যাচ্ছে। এবং যখন আপনার সার্কুলার দিবে তখন আপনি জেনারেল পার্টের উপর ভালো করে ফোকাস করেন। তাহলে আপনি শর্ট টার্মের মধ্যে জেনারেল পার্টের পড়াশোনাগুলো করলেন, এটা ভুলার আগেই আপনি হচ্ছে প্রিলিমিনারিতে চলে গেলেন। তাহলে আপনার কি হচ্ছে, যে মেডিকেল পার্টের টেনশনটা আপনার রিলিফ হয়ে গেল, আপনি 100 মার্কের প্রিপারেশন নিয়ে নিলেন, এবং অন্যদিকে জেনারেল পার্টের প্রিপারেশনটা আপনি পড়ে নেওয়ার কারণে আপনি ভুললেন না, এবং ফ্রেশ মেমোরি থেকে আপনি হচ্ছে পরীক্ষা দিয়ে দিলেন। তাহলে আমার প্রথম পরামর্শ হচ্ছে জেনারেল পার্টের প্রিপারেশন এখন না, একটু পরে নিতে পারেন। অথবা জেনারেল পার্টের প্রিপারেশন যদি নিতেই চান, সব সাবজেক্ট একসাথে না পড়ে এখন একটা সাবজেক্ট হয়তো আপনি পড়ে রাখতে পারেন, বা সর্বোচ্চ 2টা সাবজেক্ট আপনি পড়তে পারেন। আচ্ছা, তাহলে আমরা আসি যে মেডিকেল পার্টের প্রিপারেশন আপনি কিভাবে নেবেন। মেডিকেল পার্টের প্রিপারেশনের জন্য সবচেয়ে ভালো সহায়ক জিনিসটা হতে পারে আপনার মেডিকেলের গাইড বইগুলা, বা যেই বই থেকে আপনি পরীক্ষা জন্য প্রিপারেশন নিয়েছিলেন। সো আমরা দেখবেন যে আমাদের অনেকগুলো বই আছে যেখানে আমরা আগে আইটেম কার্ডের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, বই দাগানো আছে, সুন্দর করে গুছানো আছে। আপনি যেটা করতে পারেন, সিলেবাস ধরে ধরে আপনার ওই বইয়ের ওই অংশগুলো আপনি পড়ে ফেলতে পারেন। এখন এইটা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, যে আসলে আমি এতগুলা সাবজেক্টের গাইড নিয়ে বসবো, সিলেবাস থেকে আবার গাইডের টপিক বের করবো, পড়বো, আমার কাছে কঠিন মনে হয়। আপনাদের কোনো শর্টকাট সলিউশন আছে কিনা? ইয়েস। সো এই জিনিসটাকে শর্টকাট সলিউশন হিসেবে আমরা বাজারে 2টা বই নিয়ে আসছি। একটা হচ্ছে পাসওয়ার্ড বিসিএস, যেখানে টোটাল থিওরির অংশগুলো আলোচনা করা হয়েছে। একদম পিএসসি সিলেবাস ধরে ধরে আমরা টপিকগুলোর বিস্তারিত আলোচনা করেছি। এরপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আমরা অ্যাড করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে। এটা হলো আমাদের থিওরির অংশ। আর আপনি চিন্তা করলেন যে না, আমার থিওরি মোটামুটি পড়া হয়েছে কিন্তু আমি প্র্যাকটিস করতে পারছি না। কারণ যে সমস্যাটা হয়, থিওরি যখন আমরা পড়ে যাই মনে হয় যে আমি সবই পারি,
কিন্তু যখন আপনি পরীক্ষার হলে যাবেন আপনার কাছে অপশনগুলো দেখে কনফিউজিং মনে হয়। সো এইটার সমাধান হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। সো সেই বেশি বেশি প্র্যাকটিস করার লক্ষ্যে আমরা 3500 কোশ্চেন নিয়ে একটা বই তৈরি করেছি, সেটার নাম হচ্ছে কিউভার্স বিসিএস। এখানে আমাদের কি আছে, 3টা বিসিএস এর প্রশ্ন, এখানে 300টা প্রশ্ন আছে, 2200টা প্রশ্ন আছে যেখানে একদম এক্সপ্লেনেশন সহ দেওয়া আছে, আর আমাদের প্রায় 11টা মডেল টেস্ট আছে যেখানে আপনি আলাদা করে মডেল টেস্ট দিতে পারছেন। সো এইরকম ভাবে 3500 প্রশ্ন আমরা তৈরি করেছি। এবং এই যে কিউভার্স বিসিএস এই জিনিসটা বই ছাড়াও আপনি যদি অনলাইনে প্র্যাকটিস করতে চান, আমাদের qvars.mediverseBD.com এই ওয়েবসাইটে আপনি যদি যান, সেখানে গেলেও ইনশাল্লাহ এটাকে প্র্যাকটিস করতে পারবেন। এখানে আমাদের ওয়েবসাইটে এরকম ভার্সন দেওয়া আছে। সো আপনি যদি অনলাইনে কিনতে চান এখান থেকে কিনতে পারেন, অথবা আপনি যদি অফলাইন বই কিনতে চান তাহলে আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদের মেডিভার্স পেজে মেসেজ দিলেই হবে। সো এই দুইটা বই ইনশাল্লাহ আপনার প্রিপারেশনের জন্য আমি মনে করি যথেষ্ট হয়ে যাবে। তাহলে মেডিকেল পার্ট নিয়ে আপনি যদি নিশ্চিন্ত হতে চান তাহলে আপনার জন্য ইনশাল্লাহ আমি মনে করি যে এই দুইটা বই মোর দেন এনাফ। এছাড়া যদি আপনি এক্সট্রা পড়তে চান, আপনার আগের দাগানো বই, দাগানো শীট, এই জিনিসগুলো থেকে ইনশাল্লাহ পড়তে পারেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা জেনারেল পার্টে আলোচনা। জেনারেল পার্টে আলোচনার ক্ষেত্রে আমাদের প্রথমত আসে হচ্ছে বাংলা। বাংলার মধ্যে আপনি দেখবেন যে বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এইরকম অংশ থেকে প্রশ্ন আসে। এবং হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, মানে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ। সাহিত্যের অংশের মধ্যে প্রাচীন যুগ এবং হচ্ছে মধ্যযুগের পড়াশোনাগুলো একটু কম, মানে এখানে লিমিটেড কবি সাহিত্যিকদের নাম, এই পড়াশোনাগুলো একটু কম। তো আপনি প্রাচীন যুগ, মধ্যযুগ যদি পড়তে পারেন, এখান থেকে একটা ভালো মার্কস আপনি নিয়ে আসবেন ইনশাল্লাহ। এরপরে আপনি আধুনিক যুগের মধ্যে যারা একদম ইম্পর্টেন্ট সাহিত্যিক যারা আছেন, ধরেন কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, জীবনানন্দ দাশ, মানে এরকম প্রমিনেন্ট যারা স্কলার আছেন, ওনাদের আপনি লেখাগুলা পড়তে পারেন বা ওনাদের রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেই সম্পর্কে ধারণা রাখতে পারেন। আর এছাড়া ব্যাকরণের জিনিসটা কিন্তু আপনার আগে থেকেই যে প্রিপারেশন ছিল, ছোটবেলায় আপনি নিশ্চয়ই অবশ্যই পড়াশোনা করেছেন, বাংলা ব্যাকরণ পরীক্ষা দিয়েছেন। সো এই বাংলা ব্যাকরণ পরীক্ষার অংশ দিয়ে ইনশাল্লাহ আপনি চালাতে পারবেন। তারপর আপনাকে চেষ্টা করতে হবে যে 9-10 এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেই বইটা কালেক্ট করা, সেই বইটা থেকে আবার একটু পড়াশোনা করা। আর আপনি যদি এছাড়া এক্সট্রা কোনো বই পড়তে চান, তাহলে আমি বলবো যে জেনারেল পার্টের সমস্ত সাবজেক্টের জন্যই আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে MP3 সিরিজের বইগুলো কিনে ফেলতে পারেন। জর্জ MP3 সিরিজের যে বইগুলো আছে সেগুলো যদি আপনি কিনে ফেলেন, এটা মোটামুটি মোর দেন এনাফ। হ্যাঁ, এখানে বিস্তারিত তথ্য আছে, যদিও আমরা আসলে সব পড়ে শেষ করতে পারবো না। আপনার কাছে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে হবে, যেখান থেকে বেশি প্রশ্ন এসেছে, সেগুলো আপনি পড়তে পারেন। তাহলে আপনি যে কোনো একটা সিরিজের বই কিনে ফেলবেন, মোরলেস সব বই, মানে তথ্য প্রায় কাছাকাছি। আচ্ছা, এছাড়া আপনি বাংলাতে সৌমিত্র শেখর স্যারের একটা বই আছে। তো সৌমিত্র শেখর স্যারের যে বাংলা বইটা সেটা আপনি হচ্ছে নিতে পারেন। এরপর হচ্ছে অগ্রদূত বাংলা নামে একটা বই আছে, এই বইটাও বেশ ভালো। এইরকম বইগুলো আপনি ইনশাল্লাহ নিতে পারেন। তাহলে এগুলো হচ্ছে আপনার বাংলার প্রিপারেশন। ইংলিশের প্রিপারেশনে আমাদের যে সমস্যাটা হয়, আমরা ইংরেজি সাহিত্যে খুব দুর্বল থাকি, কারণ আমরা যেহেতু ইংরেজি সাহিত্য খুব একটা পড়ি না। মানে আমি জেনারেল পার্সনদের কথা বলছি, অনেকে থাকে যারা হয়তো বা পড়তে পছন্দ করে। তো ইন জেনারেল আমি দেখেছি বেশিরভাগই হয়তো বা ইংরেজি সাহিত্যটা ওরকম পড়া থাকে না। সো আপনি ইংরেজি সাহিত্যের অংশটা যদি স্কিপও করেন, আপনার ইংরেজি গ্রামারের অংশটাতে আপনার অনেক বেশি শক্তিশালী হতে হবে। সো এই ক্ষেত্রে আপনি অ্যাপেক্স এর বইটা দেখতে পারেন। অ্যাপেক্স এর বইয়ের মধ্যে মোটামুটি ইংরেজি গ্রামারের যা ছিল মোর দেন এনাফ। অথবা আপনি হচ্ছে MP3 যেই ইংলিশ বইটা আছে সেই ইংলিশ সিরিজের বইটা আপনি কিনে ফেলতে পারেন। আর সাহিত্যের জন্য ওই আপনার MP3 থেকেই আপনি সাহিত্যের অংশগুলো একটু উল্টায় পাল্টায় দেখলেন, যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করলেন। তাহলে এইগুলো বাংলা এবং ইংরেজি। বাংলা ইংরেজির পরে আমরা আসি হচ্ছে বাংলাদেশের বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশের বিষয়াবলীর মধ্যে কিছু বিষয় থাকবে যেটা চেঞ্জ হয় না। যেমন ধরেন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, হ্যাঁ, বাংলাদেশের যে প্রমিনেন্ট যে পার্সনরা যারা আছেন, সো তাদের সম্পর্কে যদি আপনি জেনে রাখেন, এটা তো চেঞ্জ হবে না। যেহেতু এটা চেঞ্জ হবে না, সুতরাং এটা আপনার প্রিপারেশনটা এখন আপনার এগিয়ে রাখতে সাহায্য করলো। সো এই জিনিসগুলো আপনি পড়াশোনা করে ফেলবেন। বাংলাদেশের কৃষিজ সম্পদ পড়বেন, বাংলাদেশের বাজেট সম্পর্কে ধারণা রাখবেন, সংবিধান সম্পর্কে ধারণা রাখবেন। তাহলে এই পড়াগুলো কি থাকলো, আপনার একটা সলিডিফাই হয়ে থাকলো। আপনি যখন পরীক্ষার সময় চলে আসলো, তখন আরেকবার ইনশাল্লাহ রিভিশন দিলে আপনার পড়াটা কাভার হয়ে গেল। বাংলার পরে যদি আমি বলি, বাংলাদেশের পরে যদি আন্তর্জাতিকের কথা বলি, আন্তর্জাতিকের মধ্যে আপনার যেটা করতে হবে যে প্রতিদিন আপনি একটু পেপার পড়বেন। বাংলাদেশের বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি, দুইটার জন্য আপনার যথেষ্ট হচ্ছে প্রতিদিন পেপার পড়বেন। পেপারের মধ্যে কোন অংশগুলো পড়বেন, হেডলাইনটা পড়বেন, ইম্পর্টেন্ট কি কি খবর আছে সেটা পড়বেন, সম্পাদকীয় অংশগুলো পড়বেন, মতামতের অংশগুলো পড়বেন। তাহলে আপনি দেখবেন যে আপনার মোটামুটি আন্তর্জাতিক এবং বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। তাহলে এই আগামী 5-6 মাস যদি আপনি একটু কন্টিনিউয়াসলি পেপার পড়েন, দেখবেন যে সাম্প্রতিক যে ঘটনাবলীর বিষয়টা থাকে ওইটা আপনার এখান থেকে কাভার হয়ে যাবে। অথবা আপনি যদি এক্সট্রা করে পড়তে চান, তাহলে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারেন। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনি ইনশাল্লাহ বিস্তারিত তথ্য পাবেন। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, এই জিনিসগুলো প্র্যাকটিসেরও অপশন থাকে। আচ্ছা, তাহলে আমি বাংলাদেশের বিষয় বলি, আন্তর্জাতিক বিষয়গুলির কথা বললাম। আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে কিছু ফিক্স থাকে, যেমন হচ্ছে ইয়ের বিষয়টা, জাতিসংঘের বিষয়টা ফিক্স থাকে। এবং হচ্ছে পরিবেশ কেন্দ্রিক যে কিছু আন্দোলন থাকে, কিছু অর্গানাইজেশন থাকে, কিছু দেশের ফিচার্স গুলা থাকে, এই জিনিসগুলো যেহেতু ফিক্সড থাকে, সেই জিনিস সম্পর্কে আপনি ইনশাল্লাহ পড়তে পারেন। ইম্পর্টেন্ট চুক্তিগুলা,
ইম্পর্টেন্ট ভৌগোলিক অবস্থানগুলা, জিওপলিটিক্যাল বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা রাখলে আন্তর্জাতিক থেকেও ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। এবং আমাদের বিসিএস গুলোতে কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন করে না যেটা আপনি পারবেন না, যেহেতু এটা জেনারেল বিসিএস না, সো প্রশ্নের লেভেলটা একটু নর্মাল থাকে, আমাদের জন্য থাকে, মানে আমাদের মতো আমাদের লেভেলে থাকে। এরপরে আপনি আসে হচ্ছে ম্যাথের বিষয়টাতে। সো ম্যাথ যেহেতু আমরা অনেকদিন ধরে করি না, আমরা ডেফিনেটলি ম্যাথ ভুলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সো ম্যাথের ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে খাইরুলস ম্যাথ নামের একটা বই পাওয়া যায়। এই বইটা বেশ ভালো, অনেক সূত্র এবং অনেক শর্টকাট দেওয়া থাকে, সেই সূত্র বা শর্টকাট থেকে আপনি শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তবে আমি মনে করি যে ম্যাথের জন্য আপনার অবশ্যই একটা কোচিং করা উচিত। কারণ যে কোনো কোচিং এ আপনি যদি ম্যাথের অংশটা বুঝতে পারেন, ম্যাথের স্যাররা যে কাজটা করে যে বিভিন্ন রকম প্যাটার্নে ফালায় দেয়। হ্যাঁ, অঙ্কগুলা যেহেতু ক্যালকুলেটর নেওয়া যায় না এবং সময় খুব কম থাকে, সো একটা অঙ্ক আপনি দেখে যান, একটা প্যাটার্ন থেকে আপনি মানে ধারণা করে ফেলতে পারেন, সেই রকম ভাবে স্যাররা শেখায় দেয়। সো আপনি অন্তত ম্যাথের জন্য হলেও কোনো কোচিং করবেন। বাংলা বা ইংরেজি জিনিসগুলা মোটামুটি বই পড়লেই পারা যায়। বাংলাদেশ আন্তর্জাতিকের ক্ষেত্রেও কোচিং করলে আপনার একটা ভালো রেজাল্ট বা ভালো বেনিফিট আপনি পাবেন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কোন কোচিং এ ভর্তি হব? দেখেন বিসিএস এর জন্য যে কোচিং গুলো আছে মোটামুটি বেশিরভাগই হচ্ছে কাছাকাছি। সো আপনার জন্য ভালো হয়, আপনার ফিন্যান্সিয়াল কন্ডিশনের সাথে মিল হয়, আপনার সাথে রুটিনের মিল হয়। এরকম ভেবে আপনি একটা কোচিং করেন। এবং আপনি যদি একাধিক কোচিং এ ভর্তি হন, আপনি অবশ্যই একটা কোচিং এর সিলেবাসকে ফলো করেন। ওই কোচিং এর সিলেবাস অনুযায়ী আপনি আপনার আ রুটিন অনুযায়ী আপনার সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করেন। ঠিক আছে? এবং সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে বেশি এক্সাম দেন। সো এক্সাম আপনি যত বেশি দিতে পারবেন তত বেশি আপনি ইনশাআল্লাহ কনফিডেন্ট হবেন। সো আপনার ব্যস্ততম শিডিউলের মধ্যে এক্সাম দেওয়ার জন্য আমার কাছে মনে হয় যে লাইভ এমসিকিউ যে অ্যাপটা আছে এটা খুবই ভালো, এবং এখানে কোশ্চেনের প্যাটার্নও বেশি স্ট্যান্ডার্ড। সো আপনি লাইভ এমসিকিউ সাবস্ক্রিপশন নিতে পারেন, সেখান থেকে আপনি রেগুলার এক্সাম দিলেন। এক্সাম যদি নাও দিতে পারেন, আপনি তাদের প্রশ্নগুলো দেখবেন, অ্যান্সার গুলো দেখবেন, প্রশ্ন দেখবেন, অ্যান্সার দেখবেন। কারণ যে জিনিসটা হয় যে আমাদের ব্রেইন ২ ভাবে শিখে। একটা হচ্ছে আপনি একটা জিনিস পড়লেন, এইটা একভাবে শেখা। ২ নাম্বার হচ্ছে আপনি ব্যাকওয়ার্ড রিকল করলেন। মানে একটা প্রশ্ন দেখলেন, আপনি পারেন না। দেন আপনি চিন্তা করলেন, এরপর আপনি একটা অ্যান্সার দাগাইলেন। এরপর আপনি দেখলেন যে অ্যান্সারটা ভুল হইলো। কেন ভুল হইলো? কোন উত্তরটা সঠিক সেটা শিখলেন। এটা আপনার বেশি দিন মনে থাকে। সো আপনি ইনশাআল্লাহ এইভাবেও পড়তে পারেন। সো আমার কাছে মনে হয় যে বেশি পরিমাণ প্রশ্ন সলভ করা জরুরি, এবং থিওরিটিক্যাল নলেজের জন্য আপনি একটা যেকোনো একটা কোচিং এ ভর্তি হতে পারেন। সেটা আপনার পছন্দ মতো বা আপনার ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলে তারা যেখান থেকে বেশি বেনিফিট হচ্ছে এরকম একটা কোচিং এ আপনি এডমিট হতে পারেন। সর্বশেষ মানসিক দক্ষতা থেকে ১০ মার্কস থাকে। মানসিক দক্ষতার প্রশ্নগুলা বেশিরভাগ ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করলেই পারা যায়। সো এইটার জন্য অত কঠিন প্রিপারেশনের দরকার নাই। সেটাও আপনি দেখবেন যে বইয়ে আছে, এমপি3 বই থেকে আপনি পড়তে পারেন। আর সার্বিকভাবে পড়াগুলা গোছানোর জন্য বা রিভিশন দেওয়ার জন্য পরবর্তীতে আপনি একটা ডাইজেস্ট কিনতে পারেন। সো প্রফেসরস ডাইজেস্ট আছে, এসিউরেন্স ডাইজেস্ট আছে। এরকম আরো নতুন বই দিন বের হয়। সো বিসিএস এর এই বইগুলো আসলে যখন নতুন করে আসে তখন আপনাকে দেখতে হবে যে কয়েকটা বই আপনি কম্পেয়ার করলেন, ভিতরের সূচিপত্রগুলো পড়লেন, ভিতরে কয়েকটা লাইন পড়লেন, পরে আপনার যে বইটা ভালো মনে হয় সেটা আপনি নিতে পারেন। এবং মোরলেস বেশিরভাগ বই সেম, আসলে যেহেতু সিলেবাস একটা কমন, সো সেই সিলেবাস থেকে মোরলেস বইগুলাই তৈরি করা হচ্ছে। তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। সো আপনার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে বেশি পরীক্ষা দেওয়া, ভালো করে প্রিপারেশন নেওয়া। যেই প্রিপারেশনটা আপনি নিচ্ছেন সেটাকে স্পেসড রিপিটেশন করা, অর্থাৎ ১ মাস পর আবার ওই টপিকগুলো পড়া। এবং যখন আপনার সার্কুলার দিয়ে দিবে তখন থেকে জেনারেল পার্টটা খুব ভালো করে পড়াশোনা শেষ করে ফেলা, এবং মেডিকেল পার্টে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া। কারণ এইটা আপনাকে কি করবে? এইটা আপনাকে যদি বিসিএস নাও হয় আপনার পরবর্তী পোস্ট গ্রাজুয়েশনে ইনশাআল্লাহ হেল্প করবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই উপকার হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমাদের মেডিভার্সের যেকোনো বইয়ের জন্য মেডিভার্স পেজে নক করুন, এবং মেডিভার্সের বিসিএস কোর্সের জন্য ইনশাআল্লাহ মেডিভার্সের পেজে নক করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।